আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো এটা ছিল কক্সবাজারের শেষ দিন। যেদিন রওনা দিব তার আগের দিন সন্ধ্যায় কিন্তু আমাদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে আর চলে এসেছি একেবারে শুটকির মার্কেটে। তো এখানে অনেক প্রকারের শুটকি ছিল, তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর কিনেছি তো অবশ্যই। শুটকিটা আমার অনেক বেশ পছন্দ। তো শুটকি মাছ অপছন্দ করে খুব কম লোকই আছে মনে হয়। তো এখানে হচ্ছে কি কি মাছ আছে আমি নামও জানি না, এই যে বড় মাছ। আর শুটকির দোকানে ঢুকে আমার 3 ছেলে তো ইচ্ছা মতো দৌড়োদৌড়ি লাফালাফি করছিল, ওদেরকেও দেখাশোনা করছিলাম আর আমি হচ্ছে সব শুটকি মাছগুলো দেখছিলাম। তো হঠাৎ করে দেখলাম এক আন্টি হচ্ছে ভিডিও করছে, তখন আমার মনে পড়ে যে আমার তো একটা পেজ আছে, তো আমারও ভিডিও করতে হবে। তো যাদের পেজ বা চ্যানেল আছে তারা কিন্তু আমরা কোনো জায়গায় গেলে ভিডিও বা ছবি তুলতে কিন্তু ভুলি না, এটা কিন্তু একদম সত্য কথা। তো এখানে চাপা শুটকি ছিল, তারপরে লইটা শুটকি যেগুলো আর কি নাম চিনি, চিংড়ি আছে। তো মোটামুটি কিছু শুটকি মাছ কিনেছি। আর যেহেতু শুটকি মাছটা আমার আপনাদের ভাইয়ার খুব পছন্দের, সেই কারণে কয়েকটি বেশি কেনা হয়েছে। আর এখানে যে মাছগুলো ছিল লম্বা লম্বা, এগুলোর নাম জানি না, পরে বলল যে সাগরের। আর এখানে কিন্তু সাগরের যে মাছগুলো ঢাকায় কিনে খায় সেগুলোও ছিল। অনেক মাছ আছে যে আমি নাম জানলেও এখন বলতে পারছি না, মানে মনে পড়ছে না। তো এখানে চিংড়ি মাছ ছিল। তো আমরা হচ্ছে প্যাকেটের মাছগুলো নিয়েছি, খোলাগুলো দোকানদার বলল যে বালি লাগবে। আর এখানে এই যে নোনা ইলিশ, তো সব কিছু মিলিয়ে প্যাকেট চলছে। আর এরপরে হচ্ছে যাব আচারের দোকানে। মানে ঘুরতে আসলে কোথাও গেলে শপিং করা কিন্তু বাদ থাকে না। তারপরে আমাদের গাড়ি ছিল মোটামুটি 1:45টার দিকে, আমরা কিন্তু সকালে হিমছড়ি পাহাড়ে চলে গিয়েছি, এটাই উঠতে বাকি ছিল। তো সেটা সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠে যাচ্ছি, আর এখানে উঠতে গিয়ে যে অবস্থা খারাপ। আর আমার বড় ছেলের যে এনার্জি, মাশাল্লাহ, সে তো লাফিয়ে উঠে যাচ্ছে। তো তাকে নিষেধ করছিলাম যে সাবধানে যাও, তারপরে কিছু ছবি তুললাম। আর সে সর্বপ্রথম উপরে উঠে গিয়েছে। এখানে সিঁড়ি উঠতে গিয়ে যে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার, তার ভিতরে ছোট বাচ্চা, ব্যাগ, এগুলো নিয়ে উঠতে কিন্তু বেশ খারাপ লাগে। আর পরে ওঠার পরে কিন্তু ভিউটা খুব সুন্দর আসে। অলরেডি হচ্ছে রিলস আপলোড করেছি অনেক আগে, তারপরে ছবি। আর ভিডিওটা ভয়েস দিতে, এডিট করতে কিন্তু সময় লাগে, আলসেমি লাগে। তার ভিতর কিন্তু রোজা অন্যান্য ভিডিও থাকে, সেগুলো শেয়ার করতে করতে না এই ভিডিওগুলো একদম নিচে চলে গিয়েছে। তো ভাবলাম যে যেহেতু ভিডিও করে এনেছি সেহেতু শেয়ার করতেই হবে, কারণ ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। আর এখানে যে উপরে ওঠার পরে মোটামুটি অবস্থা খারাপ। এখানে কিছু টাইম রেস্ট করে নিয়েছি, এখনও সিঁড়ি আরেকটা বাকি আছে। তো 2013 সালে যখন হানিমুনে এসেছিলাম তখন হচ্ছে সিঁড়ির যে প্রথম সিঁড়িটা দেখছেন ওই পর্যন্তই উঠেছিলাম, এদিকে আর যাইনি। আর 18 সালে আর ওঠা হয়নি, কারণ তখন পা ব্যথার কথা মনে পড়ে গিয়েছিল। তারপরে এই যে ওঠা নামা করতেছি, মানে বলার বাহিরে, অবস্থা ভীষণ খারাপ। আর আমরা খুব ভরে গিয়েছিলাম, এই কারণে উঠতে ভয় পেয়েছি। কারণ কেউ একজন, মানে অনেকে বলে যে সেফটির সমস্যা আছে, একারা যাবেন না। তো নাস্তা করতে করতে এক আন্টির কাছে জিজ্ঞেস করলাম যে ওনারা কিন্তু এই হিমছড়ি পাহাড় থেকে দেখে তারপরে নেমেছে। তো তারা বললো যে না, সমস্যা নাই। তো তারপরে হচ্ছে আমরা নাস্তা করে দেন উঠেছি। আর এখানে ওঠার পরে হচ্ছে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে একদম ফাঁকা ছিল। তো যখন আমরা ঘুরে ছবি টবি তুলে তারপরে ঘুরে একটু দেখে টেকে তারপরে নামার সময় কিন্তু নামতে খুব অসুবিধা হয়েছিল, অনেক ভিড়, মানে মানুষ উঠতেছে। তো ওই সময় উঠলে কিন্তু কোনো ছবি তুলে কিন্তু আরাম হতো না। তো যেহেতু খুব ভরে গিয়েছি, তো ফাঁকা জায়গা পেয়ে আমাদের ঘুরতে সুবিধা হয়েছে। আর না হলে দেখা যাচ্ছে যে যে কয়টা বিচে ঘুরেছি, তারপরে কক্সবাজার যে সমুদ্রে যে গোসল করা হয়েছে, ঘোরা হয়েছে, সেখানে কিন্তু পাবলিক ভরা থাকে, ছবি ভিডিও, তারপরে গোসল করতেই অসুবিধা হয়ে যায়, যেখানে যাই সেখানেই মানুষ। তো এই যে সমুদ্র দেখা যাচ্ছে, মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। আর আল্লাহর সৃষ্টির প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর
দুনিয়া তৈরি করেছে। আর সমুদ্র সৈকতের সামনে দাঁড়ালে না এক বুক ভরা যে কষ্ট থাকে সেটা কিন্তু মিলিয়ে যায়। হাজার কষ্ট থাকলেও কিন্তু সমুদ্রটা দেখলে একদম প্রশান্তি চলে আসে। আর এই যে রাস্তাটা করেছে তো এটা দেখে আমরা প্রচুর হাসাহাসি করছি, কারণ এটা হচ্ছে না স্লিপ খাই ওটাকে কি বলে, তো সেরকমের একটা করেছে। তো ওই রাস্তাটা উঠবে বা কীভাবে আর নামবে বা কীভাবে, তো এটা নিয়ে হাসাহাসি করার পরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে একদল ছিল, তো এরা নামার পরে হচ্ছে আমরাই লাস্ট ছিলাম, দোকানও খুলিনি। তো এদিক সেদিক ঘুরে ঘুরে দেখে ভিডিও করে রেখে দিলাম, পেজে চ্যানেলে ছাড়লে সারা জীবন কিন্তু থেকে যাবে। তো আমার চ্যানেল শুরু করেছি মোটামুটি 4-5 বছর হয়ে গিয়েছে। তো যত ভিডিও আপলোড করেছি সবগুলোই আসে, তো সেগুলো দেখে কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো লাগে, কারণ পুরাতন স্মৃতি, বাচ্চাদের ছোটোবেলার কিছু ভিডিও, এগুলো দেখে খুব ভালো লাগে। তো সেই উদ্দেশ্য করে কিন্তু পেজে ভিডিও আপলোড করি, রিলস, তারপরে যেগুলো ছবি তুলেছি সব কিছুই। আর এই যেখানে লেখা আমরা এখন হিমছড়িতে, তো এটা মোটামুটি রিলস ছবি তোলা হয়েছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।